4 কোটি ব্যবসায়ী প্রতিনিধিত্বকারী সংগঠন এফবিসিসিআইতে চলছে অসন্তোষ। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সংগঠনটি এখন অনেকটাই অভিভাবকহীন। আওয়ামী লীগ সরকারের পতনের পর 120 দিনের মধ্যে নির্বাচনের কথা বলে প্রশাসক বসানো হলেও তার মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে সংগঠনটিতে সংস্কারের জন্য। তবে অভিযোগ, সংস্কারের নামে টালবাহানা চলছে নির্বাচন নিয়ে। বিগত সময়ে বড় ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে সরকারের থেকে দাবি আদায় করতে পারলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সেই সুযোগ ছিল না। দাবি আদায়ে তাদেরকে দ্বারস্থ হতে হয়েছে এফবিসিসিআইয়ের। তবে অভিযোগ ছিল ব্যবসায়ী সংগঠন হলেও এফবিসিসিআই সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করেছে। তাই আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষোভের মুখে শীর্ষ ব্যবসায়িক সংগঠনটির বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসায় অন্তর্বর্তী সরকার। বর্তমানে সংস্কারের নামে এফবিসিসিআইতে যারা বিভিন্নভাবে কথাবার্তা সহায়কের ভূমিকা পালন করতেছে, তারা ওই সহায়কের পদটা ধরে রাখার জন্য সংস্কারের নামে কালক্ষেপণ করতেছে। সংস্কারের নামে বিভিন্ন রকমের টালবাহানা শুরু করে দিয়েছে। 120 দিনের জন্য অ্যাডমিনিস্ট্রেটর আসছিল, সে আরও বাড়াই দিয়েছে 4 মাস। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের নেওয়া সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপত্তি থাকলেও দীর্ঘদিন ধরে এফবিসিসিআই অভিভাবকহীন হওয়ায় তা নিয়ে কথা বলতে পারেননি তারা। প্রতিটা সেক্টরেই কিন্তু প্রবলেম দেখা দিয়েছে, বিশেষ করে ভ্যাট, ট্যাক্স, এগুলো বিষয়ে কথা বলার জন্য কিন্তু আপনার প্রশাসক সাহেব কিন্তু উনি যা যা করার দরকার উনি কিন্তু করছে না। ব্যবসায়ীরা এফবিসিসিআইয়ের কাছে যাবে, তার সমস্যা নেই। আজকে যে দেখেন হঠাৎ করে ব্যাট বেড়ে দিল, 3 মাসের ভিতরে যদি আপনি টাকা পরিশোধ না করেন আপনি খেলা পেয়ে যাবেন। এই ব্যাটে তো অনেক লোক খেলা পেয়ে যায়, তো ব্যবসা করবে কিভাবে? বিগত সময়ে 80 জন পরিচালকের মধ্যে 57 জনই ছিল মনোনীত। বাকি 23 জনের জন্য নির্বাচন হলেও এফবিসিসিআই বোর্ডের নিয়ন্ত্রণে থাকত সরকারের দলীয় লোক। এজন্য সংগঠনটির গঠনতন্ত্র সংশোধনের কাজ করছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। বাণিজ্য উপদেষ্টা সাথে মিটিং করে এসেছি, তিনি আমাদের প্রস্তাবনার সাথে একমত পোষণ করেছেন এবং অতি শীঘ্রই আমাদের যে সংস্কার, সেই সংস্কারটা বাস্তবায়ন হবে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সংস্কার বাস্তবায়নের পরেই নির্বাচন ঘোষণা হবে। এবং উনি বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি সংস্কার হয় তাহলে অবশ্যই আপনারা জানেন নির্বাচনেরও একটা 90 দিনের বিষয় থাকে, এই 90 দিনের মধ্যেই নির্বাচন হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখবে এমন এফবিসিসিআই গড়ে তুলতে নির্বাচনের দাবি সংশ্লিষ্ট সবার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।